বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকার পরও জাফরান রপ্তানিতে ইরান চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে। আর পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ব্যবহার করে জাফরান রপ্তানি বাজার ধরে রাখার চেষ্টা করছে দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেখতে যতটা সুন্দর, সুগন্ধ তারও কয়েক গুণ। আর তাই তো বিশ্বের সবচেয়ে দামি মশলাগুলোর একটি তৈরি হয় এই স্যাফরন ফুল থেকে। বাংলাদেশে যা পরিচিত জাফরান নামে। হিসেব বলছে প্রতি বছর বিশ্বে যত জাফরান উৎপাদিত হয় তার ৯৫ ভাগই আসে ইরান থেকে, বিশেষ করে দেশটির খোরাসান রাজভি প্রদেশে। তাই এই অঞ্চলেই গড়ে উঠেছে জাফরানের সব বড় বাজার, যার উপর নির্ভর করে টিকে আছে সেখানকার অর্থনীতি, মানুষের জীবন জীবিকা। এই জাফরানই এখন আমাদের জীবনের সবকিছু, আমাদের উপার্জনের একমাত্র পথ। এখানে কৃষক, মজুর, খুচরা, পাইকারি বিক্রেতা কিংবা রপ্তানিকারক সবার পেশাই এই ফুলকে ঘিরে। হাতে গোনা কয়েকটি দেশে এটি চাষ হলেও রং, স্বাদ কিংবা সুগন্ধের বিচারে বিশ্বের সব জাফরানের থেকে সেরা ইরানেরটা। মশলা তৈরির জন্য জাফরান ফুলের লাল রেণুটি ব্যবহার করা হয়। হিসেব বলছে প্রায় ১.৫ লাখ ফুল থেকে ১ কেজি জাফরান মশলা তৈরি হয়। বর্তমানে দেশটিতে বছরে প্রায় ৩৫০ থেকে ৪০০ টন জাফরান উৎপাদিত হচ্ছে। এর অর্ধেকই স্থানীয় ভোক্তারা ব্যবহার করে, বাকিটা রপ্তানি হয়। তবে সে বাজারে ব্যবসা কমছে দিন দিনই ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে। কোনো আন্তর্জাতিক ব্যাংকই রপ্তানির জন্য ঋণপত্র খুলতে রাজি হয় না বলে দাবি করেছে দেশটির রপ্তানিকারকদের সংগঠন। তাদের হিসেবে ইরান থেকে রপ্তানি করা জাফরানের ৯০ ভাগই অন্য দেশে গিয়ে নতুন মোড়ক ব্যবহার করে পুনরায় রপ্তানি করা হয়। স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞা ব্যবসায় কিছুটা ভাটা এনেছে, কিন্তু জাফরান বাজারের প্রায় পুরোটাই যেহেতু ইরানে উৎপাদিত হয়, তাই বিশ্বের সব প্রান্তের ক্রেতারাই যে কোনো মূল্যে তা সংগ্রহ করে। যেমন নিষেধাজ্ঞার আগে স্পেনের মাধ্যমে ইউরোপে আমরা পণ্য রপ্তানি করতাম, যা এখন বন্ধ হয়ে গেছে। তবে এর পরিবর্তে এখন একটি বড় অংশ দুবাই, সংযুক্ত আরব আমিরাত কিংবা আফগানিস্তানকে ব্যবহার করে আমরা রপ্তানি করছি। জাফরান মশলার এমন চাহিদা দেখে এখন নিজেদের পার্বত্য অঞ্চলগুলোতে এই ফুলের বাণিজ্যিক চাষ শুরু করেছে চীন, স্পেন আর আফগানিস্তানও। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।